নবী জালসা দেখো না জোরে বলুন সর জমিনে বরতলাতে নবীর জালসা দেখো না কেন বসে আছে বসে আছে জালসাতে যে বসে আছে জালসাতে যে সবাই নবীর দিবানা আপনার নবীর দিবানা নয় মনে হয় তো জোরে হবে সর জমিনে বরতলাতে নবীর জালসা দেখো না বসে আছে প্যান্ডেলেতে বসে আছে স্টেজেতে বসে আছে নিচেতে যে সবাই নবীর দিবানা সর জমিনে বরতলাতে নবীর জালসা দেখো না জোরে বলুন ওই বাড়িটার বাবাটা আমার সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে ওই বাড়িটার মা বাবারা সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক সিজন করব জালসা ছেড়ে মোরা দেব না সর জমিনে এই গ্রামে নবী জালসা দেখো না সর জমিনে এই গ্রামে নবী জালসা দেখো না এ ব্রাদার মুসলমান আমরাকে নিজে বলি আমরা নবীর উম্মত বলি না আমরা নবীর দিবানা আমরা নবীর দিবানা কিন্তু নামাজ আমরা পড়বো না আমরা নবীর দিবানা হজ জাকাত টাকা পয়সা হলে দেব না আমরা নবীর দিবানা বাবা মা চিনবো না এটা নাকি ওরে যুবক না রে নবীর যদি দিবানা হতে চাই হতে হবে কি করতে হবে নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের গলা দিয়েছে নবী মুস্তাফার জন্য কত কত সাহাবায়ে কেরাম নিজের মেয়ে ছেলেকে যেন গলা কেটে দিয়েছে আমরা কোন মুসলমান এমন আছি নবী মুস্তাফার জন্য দুইটা ছেলেকে দিয়েছি কেউ আছি এখানের মধ্যে কোনো বাবা আমার বলুন তো যে নবী মুস্তাফার জন্য দুইটা ছেলেকে আমরা গলা কাটতে দিয়েছি আছে কেউ আমরা কেমন মুসলমান বলবো গরুর গোস্ত খাওয়া গরুর গোস্ত খাওয়া কড়মড় কড়মড় করবো হাড্ডি ওই হাড্ডি চাপা মুসলমান আমরা তাই তো নাকি হাড্ডি চাপা মুসলমান নবী মুস্তাফার জন্য কিছু করতে পারি না কিন্তু নবী মুস্তাফার জন্য সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত কিছু মনে করেন না এই ব্রাদার মুসলমান নবীর একজন সাহাবী ছিলেন যার নাম